কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিশেষ দিনে এবং বিশেষভাবে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি যারা স্টুডেন্টরা আছেন এই বিদ্যালয়ের এমনি সুনাম আছে, এই রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের থেকে অনেকটা এগিয়ে আছে শিক্ষার ক্ষেত্রে বলবো। এই বিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে এই রাজ্যে না রাজ্যের বাইরে গিয়েও অনেক সুনাম অর্জন করেছেন, আমাদের রাজ্যেরও গৌরব বৃদ্ধি করেছেন। পাশাপাশি আমি বলবো যে আজকে যে কর্মসূচি রাখা হয়েছে, বর্তমান যারা স্টুডেন্ট আছেন তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্বকে সামনে রেখে এবং তার নিজের পরিমণ্ডলকে সুস্থ সুন্দর রাখা, তার পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে তাদের যে এই কর্মসূচি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে সুস্থ পরিবেশ থাকলেই পড়াশোনা করা যায়, সুস্থভাবে ভালো থাকা যায় এবং সমাজও সুস্থ থাকে। এখানে যে অনুষ্ঠানটা করা হচ্ছে হারদানের সঙ্গে এটা আমরা বলবো যে ডিমসাগরের ফেজ 1, ফেজ 2 এই অংশটাই জলাভূমিটা আগে পরিত্যক্ত ছিল। এই অঞ্চলটা ছিল একদম আমি বলবো যে আমাদের ডাম্পিং ইয়ার্ডের মতো, সমস্ত আবর্জনা নোংরা এই পুকুরে মানুষ ফেলত, এই এলাকা যারা বসবাস করতেন। তো যাই হোক, আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ফেজ 1 এবং ফেজ 2 এই পুকুরটা আমরা সংস্কার করেছি, সৌন্দর্যন করেছি এবং মানুষ যাতে ব্যবহার করতে পারে বিভিন্ন কাজে সেটা আমরা তুলে দিয়েছি। এবং সারা আগরতলা শহরে এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা সংস্কার করছি। কারণ এই কারণে যে এই পুকুর থেকে এখানে থেকেই পরিবেশ দূষণ হয়, তার ফলিত মানুষ অসুস্থ হয় আর স্বাভাবিক জীবনযাত্রা যাদেরকে পরিবেশ ধারণা থাকে, যেটা আমি বলবো যে মানুষ ঠিকভাবে বাঁচতে পারে না। এবং বৃক্ষরোপণ যেটা করা হয়েছে, ম্যাডাম যেটা বলেছেন যে বৃক্ষরোপণ করার উদ্দেশ্য হচ্ছে ফ্রি অক্সিজেন, আমাদের প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের আমার গাছ। আমরা কারণে সারা বছরব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবেও বৃক্ষরোপণ অনুষ্ঠান করে থাকে। আমরা পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সময় বৃক্ষরোপণের উপর আমরা জোর দিই, কারণ আমরা দেখেছি যে আমাদের প্রকৃতির যে অবস্থা বা আমাদের যে জীবনযাত্রা বা আমাদের আগামী প্রজন্মকে সুস্থভাবে ভালোভাবে যদি বাঁচতে হয় তবে আমাদের এখন গাছ লাগানো উচিত। তো আমি বলবো যে ম্যাডাম বা যারা এই কর্মসূচি গ্রহণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। আমি বলবো যে আমাদের এই অত্যন্ত প্রয়োজন যে সুস্থ রাখার ক্ষেত্রে, সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে, নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে বলবো যে পরিবেশকে দূষণমুক্ত করা। সেক্ষেত্রে পরিবেশকে